বন্ধুরা, এই শীতে ডিম ছাড়া বানিয়ে নিন ডিমের এই চমৎকার পিঠের রেসিপি। এর জন্য সবার প্রথমে গ্যাস ওভেনে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ছোট বাটির 2 বাটি জল। এবার এই জলটাকে ফুটিয়ে নিতে হবে। তবে জলটাকে ফোটানোর সঙ্গে দিতে হবে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিতে হবে 2 চামচ চিনি। এখানে আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার জলের সঙ্গে লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আর জলটাকেও কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে চিনি লবণ গলতে আর জলটা ফুটতে আমার সময় লেগেছে 1 থেকে 1.5 মিনিটের মতন। তো জলটা যখন ফুটে যাবে তখন গ্যাসের আঁচকে লোতে করে দিয়ে দিতে হবে 1 বাটি সুজি। বন্ধুরা, আমি এখানে ডিম ছাড়া ডিমের এই পিঠার রেসিপিটি সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। সুজির এই ডোটাকে এবার খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। সুজিটা দেওয়ার পর অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, এতে কিন্তু সুজিটা দলা পেকে যাবে না বা কোনো গুটি গুটি হবে না। তো সুজির ডো বানাতে খুব বেশি সময় লাগে না, এই 1 থেকে 1.5 মিনিটের মতো সময় মধ্যে কিন্তু সুজির ডোটা তৈরি হয়ে যায়। তো আমি এখানে সুজির ডোটা 1 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, সুজির ডোটা অনেকটাই কিন্তু শক্ত হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এতে পিঠে থেকে খুব সুন্দর সুগন্ধ আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ডোটাকে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এখানে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ডোটাও খুব সুন্দর কিন্তু পাক হয়ে মণ্ড মতন তৈরি হয়ে গেছে। এবারে আমি এই সুজির ডোটাকে নামিয়ে নেব। তো আমি এখানে একটা স্টিলের থালাতে সুজির ডোটা নামিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবার দেখুন, আমি আবারও সরাসরি গ্যাসে আমি কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি গাজর অনেকটা পরিমাণে। এখানে আমি 5টা থেকে 6টা গাজর ভালোভাবে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপর এইভাবে কড়ার উপরে ছড়িয়ে ছড়িয়ে গাজরটাকে ভেজে নিচ্ছি। এখানে গাজরের মধ্যে এক্সট্রা যে জল থাকে জলটা শুকিয়ে যাবে আর গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। বন্ধুরা, এখানে আমি গাজর নিয়েছি ডিমের কুসুমটা তৈরি করার জন্য। তো গাজরটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে আমি মিনিট 2 মতন ভেজে নিয়েছি। দেখুন, এতে গাজরের এক্সট্রা যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে আর গাজর থেকে এক্সট্রা কাঁচা গন্ধটাও কিন্তু বাইরে বেরিয়ে গেছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন গাজরের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় আমি গাজরের মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 300 গ্রাম গাইয়ের দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম ঘন করে ভালো করে। এবার এই দুধটা পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, গাজরটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে অনেকটা সময় জাল করে। এতে দুধটাও ঘন হয়ে যাবে, গাজরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো গাজরটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় এর জন্য আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। এতে কিন্তু যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ এনে দেয়। তো এবার লবণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে আমি জাল করতে থাকবো। বন্ধুরা, আমি এখানে আপনাদের 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। এখানে গাজরের পরিমাণ অনুযায়ী আমি এখানে চিনি দিয়েছি যাতে পুরটা খেতে অনেকটাই মিষ্টি হয়। আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পর এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে আর কড়াইয়ের সাইডে যে মালাইগুলো তৈরি হয়েছে সেই মালাইগুলোকেও এইভাবে আমি উঠিয়ে দিচ্ছি। এতে কিন্তু পুরটা খেতেও ভালো লাগবে আর ঘনও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার দেখুন, আমি আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে দুধ আর গাজরটা অনেকটাই নরম তুলতুলে আর থকথকে হয়ে গেছে। এই পুরটা যাতে খেতে আরও বেশি সুস্বাদু হয় এর জন্য আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে 4 চামচের
5 চামচ গুঁড়ো দুধ হবে। তো গুঁড়ো দুধ দিলে আরও তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে, পুরটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও এনে দেবে, খেতেও ভালো লাগবে আর একটা আঠালো ভাবও এনে দেবে। তো গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা দলা পেকে না যায়। তো দেখুন গুঁড়ো দুধ দেওয়ার পর এইভাবে আমি কিন্তু অনবরত নেড়ে গেছি আর সাইডের মালাইগুলো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার আপনাদের আমি 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন গাজরটা অনেকটাই শুকনো হয়ে গেছে, পুরটা থেকে খুব সুন্দর একটা অপূর্ব গন্ধ বাইরে বেরিয়ে আসছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এতে পুরটা আরও বেশি খেতে ভালো লাগবে, স্বাদে ও গন্ধে একেবারে জমে যাবে। তো দেখুন পুরটাকে এবার ঘিয়ের সঙ্গে আরও 1 মিনিটের মতন ভালোভাবে মিশিয়ে আমি আরও একটু শুকনো করে নেব, যাতে ভেতরে ভরলে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। তো পুরটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি আরও 1 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পুরটা খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এই সময় কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে। এই সময় গাজরের এই পুর থেকে খুব সুন্দর একটা গন্ধ বা সুগন্ধ বাইরে বেরিয়ে এসেছে। তো দেখুন এখানে আমি গাজরের পুরটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন যে সুজির ডোটাকে আমি ঢাকা চেপে রেখেছিলাম, সেই ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এই সুজির মণ্ডটাকে আমাকে ভালোভাবে মথে নিতে হবে। এর জন্য সামান্য একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি, এতে কিন্তু হাতেও লেগে যাবে না আর থালাতেও লাগবে না। তো পুরটাকে এইভাবে আমি আরও 5 মিনিটের মতন মথে নেব। খুব সুন্দর, যেমন আমরা আটা মেখে থাকি, আটার ডো বা ময়দার ডো তৈরি করি, সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে মথে মথে। বন্ধুরা সুজির এই ডিম পিঠা বানানোর জন্য সুজির এই এই কাজটা মথে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আমি এখানে এই সুজির ডোটাকে 5 মিনিটের মতন মথে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি খুব ভালোভাবে মথে নিতে পারেন। তো দেখুন আমি এখানে এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। এতে আমি যতটা ছোট বা বড় আকারে পিঠেগুলো তৈরি করব সেই অনুসারে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটা সুজির ডো থেকে আমি ছোট্ট ছোট একটা অংশ করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে লেচি কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি লেচি কেটে নেওয়ার পর এবার এই লেচিগুলোকে দুটো হাতে তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সাইজ দিয়ে নিচ্ছি। এতে পিঠেগুলো তৈরি করতে খুব সুন্দর সুবিধে হবে। দেখুন খুব ভালোভাবে এই সুজির ডোটাকে মথে নেওয়া হয়েছে বলেই এই লেচিগুলো খুব সুন্দর কিন্তু প্লেন তৈরি হয়ে গেছে। এবারে এই লেচি থেকে একটা একটা করে লেচি নিয়ে নেব। তারপর এরকম আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন তৈরি করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি যে গাজরের পুরটা তৈরি করেছি সেই গাজরের পুরটা গোল করে বসিয়ে দেব, যাতে মনে হবে যে একটা ডিমের মধ্যে কুসুম বসে আছে। দেখুন সুজিটা হলো ডিমের বাইরের সাদা অংশ আর গাজরটা হলো ডিমের অংশ, কুসুমের অংশ। তো এবারে আমাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে গাজরের পুরটাকে চেপে বসিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে ছিল করে নিতে হবে। ছিল করে নেওয়ার পর হাতে ঘুরিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপর এরকম একটু চ্যাপ্টা করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু রেডি হয়ে গেল আমার সুজি আর গাজরের ডিম পিঠে। তো একইভাবে আমি সমস্ত ডিম পিঠেগুলো তৈরি করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই ডিম পিঠেগুলো। তো এখানে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে আমি রান্না করে নেব। তো এর জন্য আমি এখানে কড়াতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে জলটা সামান্য একটু গরম হওয়ার পর এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালার গায়ে সামান্য একটু তেল মাখিয়ে দিয়েছি।
এবার এই সমস্ত পিঠেগুলো আমি এই ছিদ্রযুক্ত থালার উপরে একে একে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে পিঠেগুলোকে ভাপিয়ে নেব। এই পিঠেগুলোকে 2 মিনিটের মতন ভাপিয়ে নিলে সমস্ত পিঠেগুলো রেডি হয়ে যাবে। খুব বেশি ভাপাতে যাবেন না, তাহলে পিঠেগুলো গলে মেল্ট হয়ে যাবে। তো এখানে 2 মিনিটের মতন ভাপালেই পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো এবারে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে এবার একটা গামলা দিয়ে খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আপনাদের আমি 2 মিনিট পর ঢাকা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠেটা অনেকটাই ফুলে উঠেছে আর ওপরের সুজির অংশটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা প্লেটের মধ্যে পিঠেগুলো ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু বানানো যায় এই সুজি আর গাজর দিয়ে নতুন ধরনের একটি ডিম পিঠে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। তাহলে বন্ধুরা, আজকের এই সুজি গাজরের ডিম পিঠার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কখনো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন কিনা। আর যদি না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে খাবেন, তারপর খেয়ে কমেন্টে বলবেন কেমন হয়েছিল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন। টাটা।